हरिः ओम। কাশীনগরী শ্রী শ্রী বিজয়কৃষ্ণের শতবার্ষিকী জন্ম মহোৎসবের অনুষ্ঠান করিতেছে। যে কাশীনগরীতে সাধু মহাত্মাগণ তাঁদের চরণ রেণুর দ্বারা আমাদিগকে পবিত্র করেন, কাশীনগরী যুগ যুগ ধরে হিন্দু ধর্মের বিজয় কেতন বক্ষে ধারণ করে এসেছে। অতি যোগ্য স্থানেই শ্রী শ্রী বিজয়কৃষ্ণের জন্মোৎসব অনুষ্ঠিত হইতেছে। সদ্গুরু কে? তাঁর কাজই বা কি? স্বয়ং ভগবানই সদ্গুরু। সদ্গুরু ভগবানের জীবন্ত মূর্তি। স্বরাজ্যই বা কাকে বলে? সর্বভূতে ভগবত দর্শন, এই হচ্ছে স্বরাজ্য। সর্বভূতে ভগবত দর্শন, এই হচ্ছে যথার্থ বিজ্ঞান, ট্রু স্পিরিচুয়াল ভিশন। এই স্বরাজ্য লাভ করা যায় কি করে? অভ্যাস দ্বারা। বিবেক, বৈরাগ্য, বিচার প্রয়োজন। আমরা অগ্রসর হইতেছি কিনা এর বিচার বিশেষ আবশ্যক। ভারতবর্ষে বহু প্রকার উপাসনা পদ্ধতি ভগবানকে লাভ করিবার জন্য প্রচলিত আছে। সহজ অবস্থা, ধ্যান, পূজা, হোম, আরও অনেক প্রকার। আমরা যা কিছু অনুষ্ঠান করি না কেন, আমাদিগকে সর্বদা লক্ষ্য রাখিতে হইবে যে আমরা অগ্রসর হইতেছি কি না। নতুবা আমরা হয়তো নিত্য গঙ্গা স্নান করিতেছি, মন্দিরে যাইতেছি, অনেক কিছু অনুষ্ঠান মান্য করিতেছি, কিন্তু আমি যা তাই আছি। আমার মনের পরিবর্তন এতটুকুও হয় নাই, জীবের প্রতি এতটুকু আমার অনুভূতি নাই। একে ধর্ম বলে না। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ কোনো নূতন পন্থা চালান নাই। তিনি সনাতন ধর্মেরই পুনঃপ্রতিষ্ঠা করে গেছেন। আমাদের হিন্দু ধর্মের অবাধ স্বাধীনতা আছে। যার যা ভালো লাগে সেই পথ ধরে এগিয়ে পড়ো, কোনো বিরোধ নাই। বিল্বমঙ্গল বলেছেন, আমি শৈব, কিন্তু আমার মন ও গোপবধূটি কিশোরের দিকে ধাবিত হচ্ছে। এই কথার অর্থ হচ্ছে, শৈব ও বৈষ্ণবে কোনো ঝগড়া নেই, কেবল এগিয়ে চলো। মনের আমূল পরিবর্তনই হচ্ছে ধর্ম। সমাজের যত কিছু সঞ্চিত ময়লা দূর করে সত্যম শিবম সুন্দরম এর প্রতিষ্ঠা করাই হচ্ছে আসল ধর্ম। কাশীতে শ্রী বিজয়কৃষ্ণ শতবার্ষিকী অনুষ্ঠানে সভাপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভাষণ। 13ই আগস্ট 1941। মন্দির সংখ্যা 1348 অগ্রহায়ণে এর উল্লেখ রয়েছে। শীর্ষক লেখাটি ছিল বারাণসীতে শতবার্ষিকী। লেখক শ্রী প্রভাত চন্দ্র দাঁ। পৃষ্ঠা 215। শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ, দ্বিতীয় খণ্ড থেকে পাঠ। গ্রন্থকার শ্রীমৎ ক্লোদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। গুরুবাক্যে অনাস্থা হেতু দুর্দৈব। ফয়জাবাদ হইতে বাড়ি যাইবার সময়ে কাশীতে কয়েকদিন থাকিয়া গঙ্গা স্নান করিতে ইচ্ছা হইল। একদিন দশাশ্বমেধে স্নান করিয়া বিশ্বেশ্বর দর্শন করিব স্থির করিলাম। শ্রী বৃন্দাবনে একদিন ঠাকুর বলিয়াছিলেন, তীর্থে গিয়ে
প্রথমেই তীর্থ গুরু করতে হয়। তাঁর অনুমতি নিয়ে পাণ্ডার সাহায্যে স্নান দর্শনাদি তীর্থের সমস্ত কার্য করতে হয়। ইহাই ব্যবস্থা। এই প্রকার ব্যবস্থার তাৎপর্য কি ঠাকুরকে জিজ্ঞাসা করি নাই। সাধারণ লোকের সুবিধার জন্যই ইহা শাস্ত্রের সাধারণ ব্যবস্থা মনে হয়। শক্ত সামর্থ্যের জন্য এই প্রকার বাধ্যবাধকতার কিছু প্রয়োজন আছে বোধ হয় না। ইহা ভাবিয়া এই নিয়ম পদ্ধতিতে আমার প্রবৃত্তি হইল না। আমি স্নান করিবার জন্য দশাশ্রমেতে উপস্থিত হইলাম। ঘাটে যাইয়া স্নানের উদ্যোগ করা মাত্রই পাণ্ডারা আমাকে ঘেরিয়া দাঁড়াইল। সংকল্প মন্ত্র না পড়িলে দশাশ্রমেতে স্নান করিতে দিবে না বলিয়া গোলমাল করিতে আরম্ভ করিল। আমি মন্ত্রতন্ত্র বুঝি না, ঠাকুর দেবতা মানি না বলিয়া উহাদিগকে তাড়াইয়া দিলাম। বিশ্বনাথের মন্দিরে যাইতে রাস্তায় আবার পাণ্ডাদের মহা উৎপাত আরম্ভ হইল। সামান্য 2-4 আনা পাইলেই তারা সন্তুষ্ট মনের সুবিধা মতো আমাকে দর্শন করাইবে বলিতে লাগিল। কেউ কেউ 2-4 পয়সার ফুল বিল্লপত্রের ডালি আমার সম্মুখে ধরিয়া পয়সার জন্য বিরক্ত করিতে লাগিল। এ সমস্ত পাণ্ডাদের শুধু পয়সা আদায়ের ফন্দি মনে করিয়া সকলকে ধমক দিয়া বলিলাম, অন্ধ খোঁড়া বুড়ো বুড়িদের দর্শন করায় পয়সা আদায় করো, তাদের জন্যই পাণ্ডা। আমি নিজেই বেশ দর্শন করতে পারব, ফুল বেলপাতায় অনর্থক পয়সা ব্যয় করব না। যিনি বিশ্বনাথ তিনি কি আর ফুল বেলপাতার প্রত্যাশী? বাজে খরচের জন্য পয়সা নয়। সকলেই আমার কথা শুনিয়া আরে রাম রাম বলিয়া সরিয়া পড়িল। আমি মন্দিরের দ্বারে উপস্থিত হইয়া লোকের ভিড় দেখিয়া অবাক হইলাম। অনেক চেষ্টায় ভিতরে প্রবেশ করিলাম, কিন্তু বহু লোকের ধাক্কায় পড়িয়া দেওয়ালের ধারে যাইয়া দাঁড়াইলাম। এত স্ত্রীলোক ও পুরুষ ঠেলিয়া বিশ্বেশ্বর দর্শন আমার পক্ষে অসম্ভব বুঝিলাম। তখন বাহিরে আসিতে চেষ্টা করিতে লাগিলাম। এই সময় একটি সুন্দরী যুবতী সুযোগ পাইয়া লোকের গোলমালে নানা কৌশলে আমাকে অস্থির করিয়া তুলিল। আমি বিপদ বুঝিয়া অতি কষ্টে বাহিরে আসিয়া পড়িলাম। বিশ্বেশ্বর দর্শন হইল না বলিয়া মনে কোনো উদ্বেগ আসিল না, বরং বিষম উৎপাতে নিষ্কৃতি পাইলাম ভাবিয়া সন্তুষ্টই হইলাম। বাসায় যাইবার সময় ভালো ভালো কমণ্ডলু দেখিয়া একটি ক্রয় করিতে ইচ্ছা হইল। মূল্য দিতে টাকার অনুসন্ধান করিয়া দেখি পকেট শূন্য। ভিতরের জামার উপরের পকেটে 35 টাকা ছিল, তাহার একটিও নাই। আমার বড়ই ক্লেশ হইতে লাগিল। তখন ভাবিলাম, যদি 8-10 আনা পয়সা পাণ্ডাদের হাতে দিয়া মন্দিরে যাইতাম, তাহা হইলে তাহারা আমার দর্শনের সুব্যবস্থা অনায়াসে করিয়া দিত। অন্য কোনো উপদ্রব আমাকে স্পর্শ করিত না, টাকাগুলিও এইভাবে হারাইত না। শাস্ত্র ব্যবস্থার অমর্যাদা হেতু ইহা আমার প্রতি গুরুদেবেরই অনুশাসন বুঝিয়া অনুতাপ করিতে লাগিলাম। কাশীতে আমার থাকিতে আর উৎসাহ রইল না। বিরক্তির নানাবিধ কারণ উপস্থিত হইল। আমি অবিলম্বে কাশী ত্যাগ করিয়া ভাগলপুরে পৌঁছিলাম। কিছুকাল তথায় যোগজীবনের সঙ্গে বড়ই আনন্দে কাটাইলাম। পরে কলিকাতা আসিয়া উপস্থিত হইলাম। মানিকতলার মা। কলিকাতা আসিয়া 1 সপ্তাহ থাকিলাম। দাদা আমাকে মানিকতলার মাতাজির সহিত দেখা করিতে বলিয়াছিলেন। আমি 2টি সমবয়স্ক বন্ধুকে লইয়া মানিকতলার মাতাজির বাড়িতে গেলাম। মাতাজির স্বামী দাদার পরিচয়ে আমাকে চিনিয়া খুব আদরের সহিত সকলকে ভিতরে লইয়া গেলেন। ওই সময় মাতাজি ভাবাবেশে সমাধিস্থা ছিলেন। হরিনাম উচ্চৈঃস্বরে করিতে করিতে 5-7 মিনিট পরে তাহার চৈতন্য হইল। তিনি খুব স্নেহের সহিত আমাকে কিছু জলযোগ করিতে বলিলেন।
আমি প্রসাদ ব্যতীত কিছুই খাই না বলাতে মাতাজি কহিলেন, মাটিতে স্পর্শ করায় খাও, তাহলেই মায়ের প্রসাদ পাওয়া হবে। মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে সর্বপ্রথমে এই মায়েরই আশ্রয় নিতে হয়েছে। মাটি যথার্থ মা। এই মাকে নিবেদন করে মাটিতে স্পর্শ করায় নিলে বস্তুর অপবিত্রতা দোষ থাকে না। মাতাজি আমাকে নিজ হইতে অনেক উপদেশ করিলেন। আমি সেই সকল কথার কোনো অর্থই বুঝিলাম না। তত্ত্বজ্ঞানের অতি দুর্বোধ্য বিষয় সকল বিশুদ্ধ ভাষায় অনর্গল বলিয়া যাইতে লাগিলেন। প্রায় 2 ঘণ্টা কাল অবাধে বক্তৃতা করিলেন। ওই সময়ে তাহার তেজপূর্ণ ভাষার যোজনা, শব্দের পারিপাট্য ও শৃঙ্খলা দেখিয়া আমরা অবাক হইয়া রহিলাম। মাতাজির বক্তৃতা শেষ হইলে পর বলিলাম, আপনি এতক্ষণ কি যে বলিলেন কিছুই বুঝিলাম না। মাতাজি কহিলেন, তোমাকে দেখিয়া ভিতরে এক প্রকার ভাব হলো। আপনা আপনি যাহা এসেছে বলে ফেলেছি। কি যে বলেছি তাহা আমিও জানি না। যাহা বলা গেল সেই সকল অবস্থা তোমার যখন লাভ হবে তখন তুমি আমার এসব কথা স্মরণ করবে। মনে হতেছে তুমি গোসাইয়ের শিষ্য। সেই ছেলে সাধারণ নয়। যাহারা তাহার আশ্রয় পেয়েছে তাহারা সম্পূর্ণ নির্ভয় হয়েছে, এটি নিশ্চয় জেনে রেখো। শিষ্যদের ভিতরে তিনি নিত্যধাম প্রস্তুত করে নিয়েছেন। যেভাবে ইচ্ছা বলো, সময়ে তিনি সমস্তই করে নিবেন। মাতাজির কথা শুনিয়া আমার বড়ই ভালো লাগিল। ঠাকুরের মুখে মাতাজির অনেক প্রশংসা শুনিয়াছি। বিনা সাধনে পূর্বজন্মের সংস্কার গুণে অনেকগুলি অদ্ভুত শক্তি ইহার শতই লাভ হইয়াছে। প্রায় 10 বৎসর যাবৎ আহার ত্যাগ করিয়া সুস্থ শরীরে রহিয়াছেন। রূপের উজ্জ্বলতা ও মুখের প্রভা দেখিয়া ইহার দেহে কোনো দেবীর আবির্ভাব বলিয়া সকলে মনে করেন। মাতাজির অসাধারণ স্নেহ মমতায় আমি নিজেকে ধন্য মনে করিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাই, প্রণাম।